জানা আছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফলে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আমি যে কথাগুলি বলতেছি আপনারা আদালত দেবেন না, আমি বিএনপির একজন প্রতিনিধি, এর অর্থ এই না যে আমি কাউকে বিএনপি করার জন্য দেওয়া দিচ্ছি। আমি বিএনপি করার জন্য কাউকে দেওয়া দিচ্ছি না। আপনারা যে তরিকে আছে সেই তরিকেই থাকবে। এই তরিকা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমি যে কথা বলতে চাচ্ছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই সাথে তাবলিগ জামাতেরও একটা স্বাধীনতা আসছে, যেটা আপনারা অভ্যন্তরে আছেন তারা জানেন যে এটা কিভাবে স্বাধীনতা আসছে। আমরা চাই সেই স্বাধীনতাটাকে আপনারা সুষ্ঠুভাবে ভোগ করেন। সবচেয়ে বড় জিনিস, এই আন্দোলনের পিছনে আমার থাকার কারণ আমার যৌবনের সব শেষ হয়ে গেছে। যৌবন 40 বছর থেকে পালানো শুরু করছে, 60 বছর পর্যন্ত পালানো হয়েছিল। জীবনটি বহু অনুভব করে শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের ক্ষেত্রে আমার অন্য কোনো আমরা চাইছি ভারতের যে আগ্রাসন এটা মুক্ত হয়। সেই সাথে এতদিন ভারতের আগ্রাসনের ফলে সমাজের যে অবক্ষয়টা হয়েছে, এই অবক্ষয়টা রোধ করার জন্য আমরা এটাকে নিয়ে কাজ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি ভূমিকা রাখতে পারি নেই সেটা জানি না। আমি আমার মতো চেষ্টা করছি। আমাদের দেশ খুব দ্রুত আগায় যাবে আমি আশা করতেছি। শুধু আমাদের পরিবর্তন দরকার। আগে যে মেন্টালিটিতে এতদিন রাজনীতি চলছে, আমাদের সবার মেন্টালিটি যদি আস্তে আস্তে একটু আপ করি, অর্থাৎ আমাদের মনটাকে একটু প্রসারিত করি, ক্ষুদ্র পরিসর চিন্তা না করি, ধান্দাবাজি করে যদি আমরা এখান থেকে আমরা যদি আস্তে আস্তে মেন্টালি ডেভেলপ করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের সমাজ ডেভেলপমেন্ট হবে। সমাজ ডেভেলপ হলে দেশ ডেভেলপ হবে, আপনাদের জীবন মানের উন্নয়ন হবে। আজকে আপনাদের এই যে তাবলিগ জামাতের যে কর্মসূচিগুলি করতেছে, আমরা এতে যত সহযোগিতা করে আমরা সব করবো। আমরা যদিও তাবলিগ জামাতের যুক্ত কারণ হল আমরা রাজনীতির একটা ভিন্ন উদ্দেশ্য থাকে। অনেকে টাকা কামানোর উদ্দেশ্য, আমার জীবনে টাকা কামানোর উদ্দেশ্য ছিল না। আপনারা জানেন এই এলাকায় রাস্তাঘাটগুলি চলাচলের অবস্থা ছিল 100 8 ফিটের উপরে কোনো রোড ছিল না। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই রাস্তাগুলি আমি সুন্দরভাবে বড় করে দিচ্ছি। সেটাকে আমার ভাষায় আমি মনে করি সরকারের জায়গা। এই সরকারের জায়গার কাজটা আমরা করে যাব আপনাদের জন্য। আপনাদের এই নামাজের বাহিরেও আরো কিছু আপনাদের দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলি আছে, যেমন ধরেন আপনার পানি সরবরাহ, রাস্তা, গ্যাস বা আরো যেগুলি প্রবলেম আছে, ওগুলিকে আমরা কাজ করবো। ওগুলির কাজে আপনারা আমাদের কিছু সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ করে দেবো। সব কিছু করার চেষ্টা করবো, কতটুকু পারবো না আমরা বন্ধ যাই। সর্বোপরি আপনাদের মাঝে যে বিভক্তি ছিল, সেই বিভক্তি থেকে আপনারা মুক্তি পাইছেন। যদি এই বিভক্তির কারণে কোনো ধরনের কোনো আপনাদের অসুবিধা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো। বিনিময়ে আমাদের সাথে পার্টিতে যুক্তি করেন। আমার পার্টি করার লোক বউ আছে, যারা আছে তারাই করবে। পার্টিতে যুক্ত হওয়ার দরকার নেই। আমরা শুধু আমাদের সহায়ক ভূমিকা পালন করবো বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের